নদীতে 50-60 জন মানুষ মাছ ধরতো, মানে বড় জাল ধরতো। আবার আমাদের ওই নদীর পলি মাটিতে আমাদের ওখানে বিলে প্রচুর ধান হতো। আমাদের নৌকা যুগে ব্যবসা বাণিজ্য সব কিছুই হতো নৌকা যুগে। এখন সেখানে নদীগুলো সিল্টেড হয়ে গেছে। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তন প্লাস আমাদের প্রতিবেশী দেশের ফারাক্কা ব্যারেজ, বিভিন্ন কারণে এটা হচ্ছে। তো কিছু কিছু জিনিস আছে আমাদের কন্ট্রোলের বাইরে, বাট যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, শব্দ দূষণ, যে আপনি ইচ্ছে করলে আপনার ড্রাইভারকে বলতে পারেন। আমি বলেছি কয়েকদিন আমার মন্ত্রণালয়ে, আমাদের মন্ত্রণালয় কিন্তু এখানকার মতো কিন্তু আমরা কিন্তু গ্লাস ইউজ করি, কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করি না। সিঙ্গেল ইউজ কোনো প্লাস্টিক আমরা অ্যালাউ করছি না। আমরা এটা নিয়েও কাজ করব। আমরা শব্দ দূষণ নিয়ে কাজ করছি। আমাদের সিটি কর্পোরেশন এই যে এক্সপ্রেসওয়ে, আগে প্রত্যেক মাসে 150-200 করে মামলা হতো, মানে স্পিড ওভার স্পিডের মামলা এই এক্সপ্রেসওয়েতে। যখন অটো কেস করা শুরু হয়েছে, এখন দিনে 20 থেকে 25টা বেশি হচ্ছে না কিন্তু। তো জিনিসটা হচ্ছে আমরা যদি অ্যাড্রেস করি, আমরা যদি সঠিক পদক্ষেপ নিই, তাহলে এই শব্দ দূষণ বলেন, পরিবেশ দূষণ বলেন, অনেক কিছু করা সম্ভব। যেমন আমরা সেদিন হঠাৎ করে আমার মাথায় আসলো, আমরা সেটা সার্কুলার দিয়েছি যে পাওয়ার প্ল্যান্টগুলো, কোল বেস পাওয়ার প্ল্যান্ট, আমরা বলেছি সেখানে অনলাইন মনিটরিংয়ের জন্য ড্যাশবোর্ড ওদেরকে দিতে হবে, এবং মানে এটিপি এবং ইটিপি দুটোর কি অবস্থা সেটা আমরা দেখতে চাই ঢাকায় বসে। আমাদের এখন 6টা প্রতিষ্ঠানে মাত্র অনলাইন মনিটরিং সিস্টেম আছে, আর এইগুলো নাই। তো আমি বলেছি মাতারবাড়ি, রামপাল, পায়রা সহ যতগুলো কোল পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোকে আমরা মনিটরিং করব। কারণ একটা মনিটরিং করলে হবে কি, তাদের একটা কমিটমেন্টের জায়গায় কিন্তু আসবে। তো সুতরাং আমরা চেষ্টা করছি, আমাদের প্রতিদিনই অভিযান চলছে, প্রতিদিনই সব কিছু হচ্ছে, কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের উপলব্ধি। উনি যেটা বলেছেন, দেশটা আমাদের, দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সুতরাং আমরা যদি সচেতন হই, আমরা যদি আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এগিয়ে আসি, আমি মনে করি তাহলে আগামী প্রজন্ম একটা ভালো আমাদের এই বাসযোগ্য বাংলাদেশ পাবে আমাদের প্রজন্ম। আর সেজন্যই আজকে যেমন এইখানে দেখতে পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে যে নিম গাছ দেওয়া হয়েছে প্রত্যেকে একটা করে। আসলে নিম গাছ হচ্ছে সব থেকে আমাদের বলা চলে যে ঔষধি গাছের ভিতরে সব থেকে বেস্ট, মানে এটাই সব থেকে বেশি কার্যকরী। তো আমরাও চেষ্টা করব যে আমাদের যে প্ল্যান্টেশন, সেখানে নিম গাছকে কিন্তু আমরা একটা বড় প্রায়োরিটিতে রাখতেছি, কারণ সারা বাংলাদেশে কিন্তু নিম গাছ হয়, কিন্তু হয়তো প্রজাতি ভিন্ন, বাট নিম গাছ হয় কিন্তু। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি এইসব গাছ যদি আপনাদের মানে উৎপাদন করতে পারেন বা আমাদেরকে আগে তো জানাতে পারেন, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আমরা এখানে এইটাতে একটা কন্ট্রিবিউট করতে পারবো। এই বিশেষ করে নিম গাছ সহ, যেটা সারা বাংলাদেশে মানে প্ল্যান্টেশন যোগ্য। অনেক গাছ আছে দেখা যাচ্ছে যে উপকূলে হবে, আবার সমতলে হবে না বা পাহাড়ে হবে না। তো এইটা একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা যে যেহেতু এখানে আসছি সরকারের একজন প্রতিনিধি, আমি এতটুকু বলতে চাই যে বর্তমান সরকার প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে অত্যন্ত আন্তরিক। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন, আমি মনে করি সরকার প্রত্যেকটা ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবে। এখানে পলিটিক্যাল অন্য কোনো আইডেন্টিটি দেখবেন না, কারণ এইটা হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। যেমন পাহাড় কাটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা, আপনারা কি করছেন? আমাদের ওখানে মানে পুলিশ প্রশাসন কি করছে বা জেলা প্রশাসন কি করছে? তো এটাতে কিন্তু পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট আছে কিন্তু। তো যখন সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের একটা বার্তা যাচ্ছে বা মন্ত্রিপরিষদ আলোচনা হচ্ছে, তখন কিন্তু অনেকেই সতর্ক হচ্ছে যে না। এবং অনেক ব্যাপারে উনি আমাদেরকে বলতেছেন যেটা আসলে সত্যিকার অর্থে বলা চলে যে এই পজিশন থেকে এরকম বলার কথা না, বা উনি প্রত্যেকটা জিনিস নোটিশ করছেন। সুতরাং আপনারা যদি এই পরিবেশ নিয়ে যেহেতু আমরা কাজ করছি, প্রাণ, প্রকৃতি, পরিবেশ, নদী সুরক্ষা, আমাদের শহর সুরক্ষা, আমি মনে করি আপনারা মানে যদি আপনাদের আইডিয়াগুলো আমাদেরকে প্রেজেন্ট করেন, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আপনাদের এই যে ইনোভেটিভ আইডিয়া বা ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আমাদের প্রাণ প্রকৃতিকে সুরক্ষা করার জন্য।